ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির মৃত্যুতে শোকস্তব্ধ মুসলিম বিশ্ব। শনিবার ইসরায়েল আমেরিকার হামলায় নিজ কার্যালয়ে শহীদ হন এই নেতা। কয়েক মাস ধরেই ইরান ঘিরে আমেরিকার বিপুল সামরিক শক্তি প্রদর্শনের মুখেও মাথা নোয়াননি এই নেতা। পালিয়ে আশ্রয় নেয়ার পশ্চিমা গুঞ্জন উড়িয়ে দেশের কঠিন সময়েও মানুষকে সাহস দিয়ে গেছেন তিনি। সবশেষ 17 ফেব্রুয়ারিও জনসম্মুখে বক্তব্য দেন আয়াতুল্লাহ খামেনি। ট্রাম্পের বারবার মাথা নোয়ানোর আহ্বান উড়িয়ে দিয়ে ইরানের শক্তির কথা মনে করিয়ে দেন তিনি। জানান, আমেরিকার আগ্রাসন থেকে রক্ষায় শক্তিশালী অস্ত্রের কোনো বিকল্প নেই। আমাদের অবশ্যই প্রতিরোধমূলক অস্ত্র থাকা প্রয়োজন। কোনো দেশের যদি এ ধরনের অস্ত্র না থাকে, তাহলে শত্রুরা তাদের পায়ের নিচে পিষে ফেলবে। ইসলামী আইনের কথা জানিয়ে ইরানের সর্বোচ্চ এই নেতা সবসময়ই পরমাণু অস্ত্রের বিরোধিতা করে এসেছেন, কিন্তু আগ্রাসী শক্তিগুলোকে মোকাবিলায় পরমাণু অস্ত্র বাদ দিয়েই নিজের দেশকে পরিণত করেছেন মধ্যপ্রাচ্যের আমেরিকা বিরোধী শক্তির কেন্দ্রবিন্দুতে। আমেরিকা কোনো কারণ ছাড়াই এই ব্যাপারে হস্তক্ষেপ করেছে। আমাদের হাতে কি মিসাইল আছে, এর পাল্লা কতটুকু, এসব নিয়ে তাদের মাথা ঘামানোর প্রয়োজন নেই। এটা শুধুই ইরানি জাতির বিষয়। আমেরিকার প্রেসিডেন্টকে শেষ বার্তায় হুঁশিয়ারিও দিয়েছিলেন খামেনি যে মিসাইলের আঘাতে এখন গোটা মধ্যপ্রাচ্য ও আমেরিকার মিত্ররা কাঁপছে। সেই শক্তির কথা শেষ বক্তব্যেও স্মরণ করিয়ে দেন তিনি। আমেরিকার প্রেসিডেন্ট শুধু বলেই যাচ্ছেন যে তাদের সামরিক বাহিনী বিশ্বের সবচেয়ে শক্তিশালী, কিন্তু সবচেয়ে শক্তিশালী বাহিনীও মাঝে মাঝে এমন থাপ্পড় খায় যা থেকে সোজা হয়ে দাঁড়াতে পারে না। মধ্যপ্রাচ্যে আমেরিকার জড়ো করা নৌবহরকে ডুবিয়ে দেওয়ার মতো অস্ত্র ইরানের হাতে আছে বলেও মনে করিয়ে দেন এই নেতা। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।